আমার লাইফের ফার্স্ট টাইম আমি কোনো রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছি। আর সেই রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসে আমার লাইফের সবথেকে বড় দুর্ঘটনাটা আজকে আমার সাথে ঘটে যাচ্ছিল। তো কী ছিল সেই দুর্ঘটনাটা আর রান্নার কম্পিটিশনে আমি কি করলাম সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। তো আজকে আমরা চলে এসেছি শিল্পকলা একাডেমিতে, শুক্রবার ছিল আজকে। তো এখানে আজকে আমি একটা রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। তো এখানে এসে এত সুন্দর জায়গা দেখে আমি প্রথমে বলো কতগুলো ছবি তুলে নিই। দেখেন আমি এখানে আপনাদের একটু তীরচিহ্ন দিয়ে দেখিয়ে দেই। আমার ব্যাগটা কিন্তু মোবাইল সহ টাকা সহ ওই ব্যাগটা ওই কর্নারে রেখে দিছি। আর আমরা এই পাশে বসে ছবি তুলতেছিলাম। ছবি টবি তুলে ব্যাগটা ওখানে রেখেই চলে এসেছি। ব্যাগের কথা তো কোনো রকম মনে নাই। দেখেন আমার হাতে কিন্তু কোনো ব্যাগ নেই। আমার মনের মধ্যে তো খুবই এক্সাইটমেন্ট যে আমি আজকে কী রান্না করে নিয়েছি সেটা তাদেরকে দেখাবো, কেমন হলো সেটা জানবো। হঠাৎ করে মনে পড়লো যে আমার ব্যাগটা কোথায়। তুবা বলতেছে আপু ব্যাগ কই? ব্যাগের মধ্যে মোবাইল, টাকা পয়সা সব কিছু। ভাই টাকা পয়সা যায় যাক, আমার মোবাইলটা যদি যাইতো আইফোনটা, তাইলে আমি কি করতাম। তারপরে আপনার ভাইয়া এক দৌড়ে গিয়ে দেখে সেখানে ব্যাগটা আছে। ভাগ্যিস আধা ঘন্টা পরে আমাদের মনে পড়ছে, কিন্তু আমরা ব্যাগটা গিয়ে পাইছি। আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আমার ব্যাগটা পাওয়া গেছে। টাকাগুলো যদি যেত তাহলেও সমস্যা ছিল না, কিন্তু আমার মোবাইলটা যদি চলে যাইতো তাইলে আমি কি করতাম। তারপরে পাওয়ার পরে মনটা একটু শান্তি লাগতেছিল। এর মধ্যে আমাদের ডাক চলে এসেছে, আমার যেহেতু 4 নম্বরে ছিল। আর আমি আজকে ভাবছিলাম যে আমি দেশীয় কিছু রান্না, যেটা আমাদের বরিশালের ঐতিহ্যবাহী সেরকম কিছু রান্না করব। তো এখানে আমি আজকে নিয়ে এসেছি চালের রুটি আর চিংড়ি মাছের ঝোল বা হুররা যেটাকে বলে নারকেল দিয়ে, সেটা নিয়ে এসেছি। কারণ তারা পেজে বলছিল 2টা কি 1টা খাবার নিয়ে আসতে। কিন্তু ভাই এখানে এসে দেখি এখানে যারা যারা এসেছে তারা খুবই এক্সপার্ট। তারা অনেক অনেক কম্পিটিশনে আগে নাম দিয়েছে, তারা অনেক কিছু নিয়ে আসছে। তো এদের খাবারের কাছে আমার খাবার আমার নিজের কাছেই যেন কেমন লাগতেছিল। আল্লাহ, আমি মাত্র 2টা খাবার নিয়ে আসছি। তারপরে অনেক বেশি কনফিডেন্ট ছিলাম যে আমার রান্নাটা তো অনেক বেস্ট হবে। বাট আমি যেহেতু চালের রুটি করে নিয়ে এসেছিলাম, এগুলো একদম অনেকক্ষণ আগেই এখানে এরকম করে ডেকোরেশন করে রেখে দিয়েছি। তো চালের রুটিটা অনেক শক্ত হয়ে গিয়েছিল। এই জন্য আমি তাদেরকে আবার বলছিলাম যে আপনাদের এখানে এসিটা ছাড়া ছিল, অনেকক্ষণ আগে থেকে এটাকে শো করে রাখা হয়েছে, এই জন্য এটা একটু শক্ত হয়ে গেছে। তো আপনারা এখন বলেন আমি কম্পিটিশনে কি টিকতে পারলাম না কেমন লাগলো ভিডিওটা, সবাই কমেন্ট করেন।